হ্যালো এভরিবডি, আপনারা দেখতে পাচ্ছেন রম রিভিউ চ্যানেল। তো আজকে আমি Quartz রমের রিভিউ আর ইনস্টলেশন গাইড দেখাবো। তো আর যদি কোনো বানানে ভুল হয় তো সরি। সো লেটস বিগিন। তো শুরু করার আগে বলে দিই, রমটা একটা আমি টেলিগ্রামের গ্রুপে আমি দিয়ে দেবো, আর নিচে ডিসক্রিপশানেও দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর গ্যাসটা ডাউনলোড করে নেবেন। তো ইনস্টলেশন গাইডটা আমি পুরোপুরি দেখাবো না, আমি শুধু আপনাকে বলে দেবো এটা কীভাবে করতে হয়। রমটা শুধু নেবেন আর আগে ওয়াইপ করে নেবেন ফোনটাকে, তারপর রমটাকে নিয়ে ফ্ল্যাশ করে দেবেন আর গ্যাসটাও একসাথে ফ্ল্যাশ করে দেবেন, তাহলে আপনার রমটা ফ্ল্যাশ হয়ে যাবে। তো এটা বেশি কিছু দেখানোর নেই, তাই আমি দেখালাম না। আর এবার আমি শুধু রিভিউটা আপনাকে দেখাতে যাব। তো এর মধ্যে কী কী ফিচার্স আছে আর কী কী নেই। তো ফার্স্টে আপনি যখন ইনস্টল করবেন তো এই কয়েকটাই আপনার অ্যাপ্লিকেশান থাকবে। দেখেন, কয়েকটা গুগলের অ্যাপ্লিকেশান আর কয়েকটা নর্মাল রমের অ্যাপ্লিকেশান। আর ফার্স্টে দেখিয়ে দিই, এই যে কল লকটা হবে একটু এরকম টাইপের হবে, কন্ট্যাক্টের জায়গাগুলো ফেভারিটস বা গুগলের মতনই। আর পাশে ক্যালেন্ডারটা চালিয়ে দেখাবো। আর এদিকে ক্লক আছে, ক্লকটা এরকম ধরনের আছে। ক্যালেন্ডার হচ্ছে আপনার গুগল ক্যালেন্ডারে আপাতত এটা সাইন আউট আছে, তাই না আমি দেখাতে পারবো না এটা পুরোপুরি খুলে। আর এখানে এটা যেটা আছে এটা ওয়ালপেপার, আই থিঙ্ক এটা ওয়ালপেপারের আছে, এটা আমি ট্রাই করিনি, কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। এটাতে ইন্টারনেট লাগবে। আর নিচে এদিকে ফাইল ম্যানেজার আছে, আর এর মেসেঞ্জার গুগল আর মেসেজের অ্যাপ্লিকেশনটা এরকম টাইপের হবে, এর পুরোনো গুগলের মতো, যাই হোক। আর নিচের গ্যালারি আছে, আর এখানে যে ক্যামেরা আছে, ভুল করে ক্যামেরাটা চালাবেন না, এখানে ক্যামেরাটা একদম বাজে। আর নিচে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো একটা ভালো ক্যামেরার লিঙ্ক। আর এই ক্যামেরাটা চালালে আপাতত অন্ধকার আছে, এখানে দেখা যাবে না, কিন্তু এই ক্যামেরাটা একটু পরে ক্র্যাশ করে যায়, খুবই ল্যাগি ক্যামেরা। যাই হোক, এটা না করাটাই বেটার হবে। আর ফার্স্টে যখন আপনি রমটাকে ইনস্টল করে নেবেন তো পিক্সেল এক্সপিরিয়েন্স লঞ্চার দেখাবে, পিক্সেল এক্সপিরিয়েন্সে করবেন, কারণ অন্য যে একটা রম দেখাবে সেটা একটু আলাদা আছে। আর এটা হচ্ছে মিউজিকের জায়গা, এখান থেকে আপনি গান টান সব শুনতে পারবেন। আর এবার সেটিংসে যাই। সেটিংসে ফার্স্টে আপনাকে এখানে একটা প্রবলেমও বলে দেবো আপনাকে এক্ষুনি। তো ওয়াইফাই ভালোভাবে কাজ করবে, এর মধ্যে এই রমের একটাই বাগ আছে, আমি বলছি পরে। তো সবই ভালোভাবে কাজ করবে, কিন্তু যে মেন প্রবলেম হলো হটস্পটটা কাজ করবে না এখানে, আপনি যতই অন করবেন তো এটা বারবার করে অফ হয়ে যাবে, এটা একটা বাগ। দেখুন, অন করলাম এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে, যতবারই অন করবো ততক্ষণ অফ হয়ে যাবে। আর এখানে আপনি যতই গিগাহার্টজ বা কিছু চেঞ্জ করুন, এগুলো অফ হয়েই থাকবে। আর পাসওয়ার্ড এখান থেকে যতই আপনি অন করে দিন, আপনার এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা এই রমের এই একটা বাগস আছে, এটা পরের আপডেটে হয়তো ফিক্স হয়ে যেতে পারে। পরের আপডেট আসলেও আমি আপনার এখানে তাড়াতাড়ি করে আগে আমি ভিডিও বানিয়ে দেবো, তার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম আরও ভালো ভালো রম পেতে পারেন। আর তো কানেক্টিভিটিতে এখানে আপনার ব্লুটুথ ভালোভাবে কানেক্ট হবে, এখন সবই ওয়ার্কিং আছে। আর অ্যাপ্লিকেশান আর নোটিফিকেশানে আপনি নোটিফিকেশান আর অ্যাপ্লিকেশানের পারমিশন বা নোটিফিকেশান কীভাবে আসতে হয় সেগুলো রাখতে পারেন। ব্যাটারিতে এগুলো কতটা স্ট্যাট দেখাবে এখান থেকে, আপনি কী ধরনের ব্যাটারি ইউজ করেছেন কী করেননি, এখান থেকে ব্যাটারি সেভার আপনি করতে পারবেন, এখান থেকে শিডিউলও করতে পারবেন। আর এখান থেকে ব্যাটারি ম্যানেজার, এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, এটাকে ভিডিওটাকে আপনি স্টপও করতে পারবেন এখান থেকে। তো যাই হোক, আর এখানে আছে ব্যাটারি পার্সেন্টেজ, এখান থেকে আপনি অফও করতে পারবেন, যেমন দেখতেই পাচ্ছেন এখানে অন হয়ে গেল আবার, তো অফ এরকম করতে পারবেন। আর এখানে নিচে হয়তো কিছু নেই। আর এদিকে আছে ডিসপ্লেতে আপনি এখানে ব্রাইটনেস দেখাবে, এখানে নাইট লাইট দেখাবে, মানে হচ্ছে রিডিং মোড। আর এখানে আছে আপনার অটোমেটিক ব্রাইটনেস, তো এটাকে না অন করা এটাই বেটার হবে, কারণ এটাতে চার্জ বেশি খায়। আর এখানে আছে আইকন আর ফ্রন্ট চেঞ্জ করার অপশান, কালার টালার। তো কীভাবে চেঞ্জ করতে আপনাকে দেখাচ্ছি। কাস্টম করবেন, এখান থেকে আপনি যেমন ধরনের ফন্ট রাখতে পারবেন, লার্জ, বড় বা অন্য, যাই হোক মিডিয়াম টিডিয়াম, যাই হোক সব কিছু। তো আমি নর্মালি ডিফল্টে চুজ করলাম। আর এখান থেকে আপনার আইকন দেখাবে কেমন ধরনের আপনি আইকন রাখতে চান। তো আমি নর্মালি যদি আমি এই আইকনটা সেট করি, তো
উপরে এরকম টাইপের হয়ে যাবে। আপাতত এখানে নেই, যতক্ষণ অ্যাপ্লাই করবো এটা আলাদা আছে, দেখে নিন। এরকম করলে এরকম আমি এটা করে নেক্সট করলাম। আর কালার কি রাখতে চাই, আপাতত গ্রিন আছে, তো এটাকে যদি আমি, এতগুলো কালার আছে, তো এটাকে আমি যদি ব্লু করবো তাহলে কেমন হবে দেখুন, ব্লু করলাম। তো নেক্সট করলে এবার লঞ্চার কী রাখতে চাবে এখানে হয়তো বলবে, সরি লঞ্চার বলছি, আইকন কেমন ধরনের শেপে রাখতে চান সেটা হয়তো বলবে। তো আমি আপাতত হয়তো গোলটাই রাখবো। তারপর নেক্সট পর আপনি কোনো নাম টাম এখানে দিতে চান কাস্টম বিয়ের না দিয়ে শুধু নেক্সট করে দেবেন, অটোমেটিকলি দেখবেন আপনার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা এক্সট্রা ফিচার্স আছে। আর এরমটাতে আর নিচে সেই ডার্ক থিম আছে, আরও অনেক কিছু দেখাচ্ছি, যেমন ডার্ক থিমও ভালোভাবে ওয়ার্ক করবে, এটা ভালোভাবে ওয়ার্ক করছে। আর এদিকে স্ক্রিন টাইম আউট আছে, আপনি 15 সেকেন্ড থেকে 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। অটো স্ক্রিনও ভালোভাবে কাজ করবে। এদিকে ফ্রন্ট সাইজ, আর এদিকে স্ক্রিন সেভার, আর এদিকে লক স্ক্রিন ডিসপ্লে, আপনি এখানে কেমন ধরনের কী রাখতে চান এগুলো সব ট্রাই করে দেখতে পারেন। অলওয়েজ অন ডিসপ্লে বা যাই হোক, এখান থেকে দেখতে পারেন। এদিকে পকেট মোড ডিটেকশন, আর এদিকে আরও নিচে আরও অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে, আর এখানে অনেক কিছু আছে, এখান থেকে দেখে নেবেন। আর নিচে বা যাই আমি সাউন্ড অপশানে আপনার এখানে যদি নর্মালি যা আছে এগুলো বানানো কমে সেগুলো। আর এদিকে ভাইব্রেশন মোডের অপশান আছে, আপনি কেমন ধরনের ভাইব্রেশন রাখতে চান। তো একটা টিপলে এক ধরনের ভাইব্রেশন হবে, তো আপনি দেখতে পারেন, ট্রাই করতে পারবেন, ওটা ভালো অপশান, ভালো বেশ। আর এদিকে ডু নট ডিস্টার্ব ভালোভাবে কাজ করবে। লাইভ ক্যাপশন, এখানে আপনি যদি কোনো ইংলিশে প্রবলি কাজ করবে, হয়তো কোনো যদি ভিডিও দেখেন তো আপনার ওখানে ইউটিউবে গিয়ে আপনার কোনো ক্যাপশন অন করার দরকার নেই, বা অন্য কোনো প্ল্যাটফর্মে ক্যাপশন অন করার দরকার নেই। এখানে আপনি এই মোডটাকে চালু করলেই আপনার অটোমেটিক চালু যাবে, কিন্তু এটাকে ডাউনলোড করতে হবে 40 MB মতো। এটা ইংলিশের ওপরই হয়তো কাজ করবে, আমি অতটা শিওর এটা ট্রাই করিনি, দেখতে পারেন আপনি। আর দিক থেকে ফোন রিংটোন রাখতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে আপনি এখান থেকে অ্যালার্মের রিংটোন রাখতে পারবেন। আর নিচে এইগুলো সব সাউন্ড এগুলো বন্ধ করে দিলাম, এগুলোতে চার্জ এক্সট্রা খায়। তো এদিকে স্টোরেজে আপনার 7.30 GB খাবে, অনেক কমই খাচ্ছে হ্যাভোকেসের থেকে। হ্যাভোকেসে তো 16 GBর ওপরে খেয়ে নিয়েছিল। প্রাইভেসিতে এখানে ম্যানেজার, এখান থেকে আপনি পারমিশন দিতে পারবেন। আর আপনার যদি হ্যাভোকেসের যেটা চাই তো আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, দেখে নেবেন। আর এরকম কয়েকটা অপশান থাকবে, আপনি দেখে নিন। তো এদিকে অ্যাডভান্সে নিচে যাই, তো নিচে অ্যাডস সব কিছু আছে, আর গুগল অটোফিল, লোকেশান হিস্ট্রি, এগুলো সব আছে গুগলের, এখানে অনেক অপশান আছে, এখান থেকে দেখে নেবেন। তারপর লোকেশানের ভালোভাবে কাজ করছে, আমি ট্রাই করেছি ওটাতে। আর সিকিউরিটি অপশানে আপনার এখানে ফেস আনলক দেবেন না, তো ফার্স্টে বলে দিয়ে আপনি এখান থেকে লক স্ক্রিন এখানে রাখতে পারবেন। কী অপশান আছে এখানে দেখে নিন, পাসওয়ার্ড প্যাটার্ন সব কিছুই আছে। আর নিচে যাই ফিঙ্গারপ্রিন্টসও ভালোভাবে কাজ করবেন। সরি, এটা বন্ধ হয়ে গেল ভুল করে। আর এটা দেখুন, ফিঙ্গারপ্রিন্টসে খুললাম, এটা কাজ করছে ভালোভাবেই। আর আপনাকে একটা ফিঙ্গারপ্রিন্টস আমি রেখেও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। ফিঙ্গারপ্রিন্টসটা রাখছি আমি, এটা ভালোভাবে নিয়ে নিয়েছে, মানে ঠিকঠাকভাবে কাজ করছে। আর স্মার্ট লকের অপশানে যদি আমি যাই, তো এখানে একটাই অপশান থাকবে, হ্যাঁ, কারণ এখানে অন্য কোনো অপশান দেয়নি, ফেস আনলকেরও দেয়নি, জানি না কেন দেয়নি। আর হ্যাভোকেসও হয়তো দিয়েছিল। অ্যাকাউন্টসে এখান থেকে আপনি সব অ্যাকাউন্ট সব দিতে পারবেন। আর এখান থেকে সেই একই জিনিস, অ্যাক্সেসিবিলিটিতে সেই ডার্ক মোড বা অন্য কিছু, তো এইখানে সেই আপনার এখানে দেখাবে আপনি কতক্ষণ ইউজ করেছেন, কি লক করেছেন, সেগুলো সব দেখাবে। গুগলে গিয়ে আপনার সরি 1 মিনিট, তো গুগলে ওখানে শুধু অ্যাডস সব দেখাবে। আর সিস্টেমে এখান থেকে আপনি সব জেস্টার সব রাখতে পারবেন। আর এখান থেকে জাম্প টু ক্যামেরা, এটা অন করলে ডাবল ট্যাপ করবেন, আপনার পাওয়ার বাটনটাকে তো চলে যাবে ক্যামেরায়। এখান থেকে আপনি আপনার নেভিগেশন বাটনটা, এটা আপনি দেখতে পারবেন, লার্জ করতে পারবেন, মিডিয়াম করতে পারবেন, আর স্মল করতে পারবেন। আর
স্মলেরটা ভালো, কিন্তু লার্জ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি, এতটা বড় হয়ে গেল এটা। আর আমি যদি মিডিয়াম করি এতটা থাকবে, তো স্মলটাই ঠিক আছে, আমি স্মলেই রাখবো। আর ওপরের যেটা হচ্ছে ওটা কতটা অ্যাকশানে কাজ করবে সেই হিসাবে। তো ওকে, আর নিচে আরও দুটো অপশান আছে, বাটন আর একটা জেস্টার। তো আরও এখানে আছে সোয়াইপ টু স্ক্রিনশট, এটা এমআইওয়াইয়ের ইয়ে। তো আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কাজ করছে কিনা, 1 মিনিট। এটা ফোনটা একটু দেখায়, দেখেন এটা ভালোভাবে কাজ করছে। আর আপনি যে নিচে অপশানটা দেখাচ্ছে ওখান থেকে আপনি লম্বাভাবে সব ফটোগুলো তুলতে পারবেন, মানে লার্জ হয়ে যাবে ফটোটা, লেন্থে বড় হয়ে যাবে। তো এখান থেকে আপনি সব ডিটেলস দেখতে পারবেন। তো এবার ব্যাকে যাই। আর নিচে এই অপশানটা আছে স্ক্রিন অফ জেস্টার, এই অপশানটা আমি বুঝতে পারিনি, কারণ এখানে কোনো ইনফরমেশান দেওয়া নেই, শুধু এই জায়গাটাই যা আছে। তো এটা আমি বোঝাতে পারবো, যদি আপনারা কেউ জানেন তো আমি নিচে আপনি একবার নিচে আমাকে কমেন্ট করে দেবেন। আর অ্যাবাউট ফোনে যাই। অ্যাবাউট ফোনে এখানে যে মেন ফিচার্স হচ্ছে আপনাকে সব বলছি। তো ফার্স্টে এইরকম করে একটা অপশান দেখাবে আপনার, আইএমইআই সব কিছু সব দেখাবে। অ্যান্ড্রয়েড ভার্জন হচ্ছে 10-এর, দেখে নিন। আর এখানে যে সিকিউরিটি প্যাচ লেভেল আছে, সিকিউরিটি প্যাচ লেভেলটা জুলাইয়েরই আছে, 5 তারিখে 2020। তো এই মাসেরই আছে, তো আপনি ইনস্টল করে দেখতে পারেন, তো ভালো। আর এর নিচে কার্নেল ভার্জনও দেখতে পারেন, আর এদিকে বিল্ড নাম্বার। তো এটা লেটেস্টই আছে বলতে গেলে মানে লেটেস্টই আছে। আর এবার ব্যাকে যাই, আপনাকে এবার স্ট্যাটাস বারগুলো দেখাবো। স্ট্যাটাস বারের অপশানগুলো অনেকগুলোই আছে, দেখে নেবেন। তো ফার্স্টে দেখে নিই ওয়াইফাই, ব্লুটুথ নয়। তো হ্যাঁ, ওয়াইফাই ভালোভাবে কাজ করবে, ব্লুটুথও কাজ করবে, ডু নট ডিস্টার্বও কাজ করবে, এখানে ফ্ল্যাশও ভালোভাবে কাজ করছে, দেখে নিন। তো অটো রোটেশনও ঠিকঠাকভাবে ওয়ার্ক করবে। ডার্ক মোড করলে আপনার এখানে ব্যাটারি সেভার অন করলে ডার্ক মোড হয়ে যাবে। আর এখানে ফ্লাইট মোডও ঠিকঠাকভাবে ওয়ার্ক করবে, এখানে সিমও চলবে, আপনি আপাতত সিম করিনি। আর এই অপশানটা আছে, আমি এটাও বুঝতে পারলাম না, আপনি যদি পারেন তো কমেন্টে আপনাকে জানিয়ে দিতে পারেন, তো আমি বুঝতে পারবো, এটাতে আমারও হেল্প হয়ে যাবে। আর এখানে হটস্পট কাজ করবে না, দেখে নিন, এখান থেকে আবার অফ হয়ে গেল। আর এখানে আছে লোকেশন আর ডাটা সেভার, এগুলো সবই কাজ করবে। আর পাশে আছে সেই ডার্ক থিম, এটাও কাজ করবে। আর এদিকে নাইট লাইট, আর এদিকে আরও কয়েকটা অপশান। তো হ্যাঁ, এখান থেকে আপনি স্ক্রিন স্টেবিলাইজিংটা দেখতে পারবেন, এখান থেকে করতে পারবেন। আর এই সাইডে আছে আপনার স্ক্রিন রেকর্ডার, ফোকাস মোড আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য। তো ফোকাস মোড এখান থেকে এরকম টাইপের, আর দেখে নিন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটাকে টিপে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর লাইক করে দেবেন এত যখন দেখেইছেন। তো বাই বাই।